আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়। তো চলে আসলাম, এই যে আমি গ্রামের বাড়ি থেকে শহরে চলে আসলাম আজকে। তো এই যে আপনাদের সাথে কিছু শেয়ার করব। তো গ্রামে গিয়ে তো অনেক কিছুই শেয়ার করতে পারি নাই আমি, ওয়াইফাই ছিল না বাসায় আমাদের, তো এই জন্য তার দু একটা ভিডিও আমি আপলোড করছিলাম। তো এই যে আমি চলে আসতেছি আজকে ঢাকা, এই যে ঢাকা চলে আসলাম। তো এই গাড়ি নিয়ে গেছিলাম আমরা, আর গাড়ি নিয়েই আসছিলাম, ভাড়া গাড়ি। তো এই যে আমার ছেলে গাড়ি চালাই আসতেছে, এটা আমার ছেলে। তো এই যে গ্রাম থেকে একটা হাঁস নিয়ে আসলাম, চীন হাঁস, এটা চীনা হাঁস বলে। আমার মেয়ে হাঁস খাইতে চেয়েছিল, তো এই জন্য আমি আসার সময় এই হাঁসটা 1600 টাকা দিয়ে আনছি। আনার পর এটা 100 টাকা দিয়ে আবার ড্রেসিং করে আনছি, মোট 1700 টাকা পড়ছে। তো হাঁসটা আমি কাটতে পারতেছিলাম না, তো হাঁসটা মেয়ের বাপকে দিয়ে কাটাইছিলাম। আমার হাতে জোরে কোনো কিছু কাটতে পারি না। তো এই যে এতটুক মাংস হয়েছে হাঁসের। তো কেমন হয়েছে দাম কমেন্ট করে জানাবেন। আর এই যে হাঁসে শুধু মাংস চেয়ে হাড্ডি বেশি। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো 2 কেজির মতো টিকছে, 2 কেজি 600 গ্রাম ছিল এটা, পশম টসম সহ। তো এখন হয়েছে 2 কেজি। তো ভাবছি 2 দিনে রান্না করব, 1 কেজি 1 কেজি করে। তো আমি 2 ভাগ করে নিলাম, আজকে 1 কেজি নিলাম আর 1 কেজি রাইখা দিলাম। আরেকদিন রান্না করব, খাইলে তো সবটাই খাওয়া যায়। তো হাঁসটার দাম পড়ছে অনেক, আমার কাছে মনে হয়েছে। তা আপনাদের কাছে কি মনে হয়েছে কমেন্ট করে জানাইবেন। 1700 টাকা যে পড়ছে হাঁসটার দাম। তো আজকে রান্না করার জন্য এই যে নিলাম, অর্ধেকটা হাঁস নিছি আমি। তো এখন চুলায় দিয়ে দিলাম তেল আর শুকনো মরিচ, গরম মশলা আর এই যে পেঁয়াজ। তো এই এখন রান্না করব, তো আপনাদের সাথে শেয়ার করব। এতদিন দেশে ছিলাম, কিছুই শেয়ার করতে পারি নাই। আর এই যে এইখানে এতটুকু মাংস রান্না করব আমি। তো মাংস যেহেতু কম, তো মাংসটার মধ্যে একটু আলু দিব। আর আমাদের ঘরে আবার আলু পছন্দ করে সবাই, মানে আমার ছেলের বাপে আলু না দিলে এরা পছন্দ করে না। যে কোনো মাংসে আলু দেওয়া লাগে, এটার জন্য এরা বলে মাংস অল্প হইলেও আলু বেশি দিবা। তো এখন আর কিছু করার নাই। তো চীন হাঁস এটা। তো এই যে আমি এখন একে একে সব মশলা দিয়ে দিতেছি, আদা রসুন যা যা মশলা লাগে। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব দিয়ে দিতেছি। তার আমি দেশে গেছিলাম, দেশে গিয়ে 2 দিন নাকি 3 দিন আমি ভিডিও আপলোড করছিলাম, মানে এমবি দিয়ে দেখছিলাম। ভিডিও বেশি একটা হয় না, মানে পারি না, যায় না। একটা ভিডিও আমি প্রায় 2 দিন দিছিলাম, ভিডিওটা আমার যায় নাই। ওই ভিডিওটা আমাদের বাসায় মেহমান আসছিল, ভিডিও করছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো আর কি করার, ঘরে আমার ওয়াইফাই নাই। তো আল্লাহ যখন আমাকে দেশে নেবে তখন বাসায় ওয়াইফাই আনবো। আর একজনের ওয়াইফাই আছে, একটা ওয়াইফাইয়ের লাইন দিয়ে মনে করেন কমপক্ষে মনে হয় মোবাইল চলে প্রাণ, মনে করেন 15টা মতন মোবাইল চলে। তো আমাদের বাসায় আসে না নেটটা, তবুও এখন আমি যখন বাড়িতে যাব তখন আমি নেট নিজে ঘরে লাগিয়ে নিব। তবে লাগাইলেও মনে করেন বাড়িতে আমার ফ্যামিলি, মানে আমার জায়েদের সবার মোবাইল যাদের যাদের আছে তাদেরকেও লাইন দেওয়া লাগবে, কারণ হেরা লাইন আনবে না, তখন আমার লাইন দিয়েই চালাইবে। তো জানি না কেমন আসবে কিনা, তো জানি না আল্লাহ পাক কবে নেবে, কবে রিজিকে রাখছে। তো এখন আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করতেছি বাড়িতে গিয়ে কি কি করছিলাম। গাছে আমার কাঁঠাল ধরছে, তো কাঁঠাল আপনাদের সাথেও শেয়ার করতে পারি নাই। আমার একটা কাঁঠালের গাছ আছে, একটা টক ফল মানে বেলুম্বি, ওইটা দেওয়া যে কোনো ডাল না, মুসুরির ডাল আর ছোটো মাছ রান্না করলে খাইতে খুবই ভালো লাগে।
তো আম গাছে আম ধরছে, একটা আম গাছ, একটা পেয়ারা গাছ, একটা বেলুম্বির গাছ, একটা কাঁঠালের গাছ আমার আছে। তো এগুলা কিছুই শেয়ার করতে পারি নাই। আমি ভাবছিলাম আমাদের পুরো বাড়িটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব, তাও পারলাম না। তো এখন আমি যে ঝামেলা জন্য বাড়িতে গেছিলাম, ঝামেলাটাও মিটে আসতে পারি নাই। আবারও আমি 15 তারিখে যদি আল্লাহ পাক নেয়, আমার 15 তারিখে আবার যাব। এই মাসের 15 তারিখ গিয়ে আবার 16 তারিখ চলে আসব। তো আমার একটা প্রয়োজন, জরুরি কাজ আছে, এই জন্য আমি আবার যাওয়া লাগবো। এই জন্য আমি তাড়াতাড়ি করে আবার ঢাকা চলে আসছি। তো এইখানে আবার ছেলের বাপ ছিল, ছেলের বাপের রান্না করে খাওয়ার মতন মানুষ নাই। তো এই জন্য আমি তাড়াতাড়ি, মানে মোট 7 দিন ছিলাম। তো 7 দিনের ভিতরে আর কি করবো, কি আর আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু করলে অনেক কিছু করা যেত, করতে পারলাম না, আফসোস। তো কিন্তু অল্প একটু আপলোড করছি, যতটুক মানে পারছি আর কি। তো আর গ্রামের বাড়িতে গেছি, হঠাৎ করে মনে করেন ভিডিও টিডিও করলে সবাই হাসাহাসি করে, আর ফলাফাইনেও হাসাহাসি করে, বড় মানুষও হাসাহাসি করে। আমি ভিডিও করতেছি এই জন্য, আর রান্না করছিলাম, আমার সিলিন্ডারে রান্না করতাম, কিন্তু আমার সিলিন্ডারটাতে গ্যাস একদমই কম চলছিল, জানি না কেন। তো আমি লাকড়ি চুলা আমার পাকঘরে নাই, আমার জায়ের রান্নাঘরে লাকড়ি দিয়ে রান্না করছিলাম। তখন ভিডিও করতে গেলে ফলাফাইনে হাসাহাসি করে। গ্রামের মানুষ বোঝেনি তো, যারা গ্রামে থাকেন তারা জানেন। তো হঠাৎ করে কেউ কিছু দেখলে হেরা যে কীভাবে, হেরাই জানে, মানে সব কিছু ভালো চোখে দেখে না এরা। কিছু করার নাই, আল্লাহ পাক যদি আমাকে দেশে নেয়, আমার রান্নাঘরে আমি রান্না করব, ভিডিও যাই করি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার পাশে থাকবেন। তো ঢাকা তো আজকে চলেই আসলাম। তো এই যে এখন হাঁস রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমি যা খাই রান্না করি আপনাদের সাথে তাই শেয়ার করি। তো আজকে এই জন্য হাঁস রান্না করলাম, আর আজকে এই জন্যই হাঁসের ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম। তো দেখতে থাকুন কেমন লাগে আমার রান্না। তো এখন আমার ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা মার্কেটে ফেলতেছি। আর বাড়ি থেকে আসার পর মনে করেন যে ভিডিও করবো, গাড়ির থেকে এক জায়গা থেকে আসার পর মনে করেন একদমই কাজ করতে ভালো লাগে না, দেশের মায়া। বাড়িতে গেছিলাম অনেক দিন পর, বাড়ির জন্য মায়া। তো এই যে আমার বাচ্চাকে দিয়ে দিছি, আর এই যে তরকারি। কেমন হয়েছে, ভালো লাগলে ভিডিওটা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন সবাই। আর আল্লাহ হাফেজ।